নমস্কার। আমরা নন্দীগ্রাম সেবাশ্রয় ১ নম্বর ক্যাম্পে এখন আছি। আমার সাথে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সকল কোর কমিটি মেম্বার এখানে আছেন। অধিকাংশ কোর কমিটি মেম্বার আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনটা করছি। সেটা হচ্ছে, ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন বা অনেকেই জানতে পেরেছেন যে ১৫ই জানুয়ারি এই দুটো মডেল সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করবেন আমাদের নন্দীগ্রামের শহীদ পরিবার। শহীদ পরিবারের সদস্যরা এই ক্যাম্পগুলো ইনগরেট করবেন, উদ্বোধন করবেন। এবং আপনারা সকলেই জানেন যে সেবাশ্রয়ের সাথে রাজনীতির কোনো রকম কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস শহীদদের সম্মান দিতে জানে। আপনারা দেখেছেন বছরের পর বছর স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই করেন, শহীদ তর্পণ করেন। ঠিক একইভাবে নন্দীগ্রামেও প্রতি বছর ৭ই জানুয়ারি, ১৪ই মার্চ আমরা শহীদ তর্পণ করি। আমরা জানি কিভাবে শহীদদের সম্মান জানাতে হয়। তাই যখন এত বড় একটা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষের জন্য, আমরা সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নন্দীগ্রামের শহীদ পরিবারকে সম্মান জানিয়ে, সকল শহীদ পরিবারদের সম্মান জানিয়ে তাদের হাতে এই শুভ সূচনা করতে চাই, উদ্বোধন করতে চাই। কিন্তু এটা জানার পরেই আমার অত্যন্ত লজ্জা লাগছে এটা বলতে, যে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শহীদ পরিবারকে নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন, নোংরা রাজনীতি শুরু করেছেন। তিনি তার চাকর বাকরদের নির্দেশ দিয়ে দিয়েছেন নন্দীগ্রামে শহীদ পরিবারদের চমকানোর জন্য, ধমকানোর জন্য। আর কত নিচে নামবেন শুভেন্দু অধিকারী? আর কত অসভ্যতামি করবেন শুভেন্দু অধিকারী? প্রথমত, সেবাশ্রয় একটা অরাজনৈতিক স্বাস্থ্য পরিষেবা। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, জাতপাতের ঊর্ধ্বে। এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব রাজনৈতিক দলের ভোটার, সমর্থক সবাই আসতে পারেন। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, ব্রাহ্মণ থেকে নমশূদ্র সবাই এখানে আসতে পারেন। এখানে কারুর বাধা নেই। এটা একটা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রামের মানুষের জন্য। আর আমরা চাই যে শহীদের রক্ত, যে শহীদদের আত্মবলিদানে বাংলা স্বাধীন হয়েছে, বাংলা ৩৪ বছরের এই হারমাদ বাহিনীদের হাত থেকে মুক্তি পেয়েছে, তাদের আমরা সসম্মান দিই এবং তাদের পরিবারের শুভ হাত দিয়ে এই শুভ সূচনা করি। সেখানেও বাংলার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নোংরামি শুরু করে দিয়েছে। আমরা জানি উনি নোংরা, আমরা জানি উনি অসভ্য, কিন্তু এত নিচে নেমে যাবেন, এত নিকৃষ্ট মানের উনি রাজনীতি করবেন যে শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করবেন, সেবাশ্রয় একটা অরাজনৈতিক প্রকল্প নিয়ে উনি নোংরামি করবেন, এটা আমরা আশা করিনি। তাই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং সকল বিজেপির নেতা যারা তার চাকর বাকর হিসেবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অনুরোধ করব যে দয়া করে সেবাশ্রয় থেকে রাজনীতিকে দূরে রাখুন। দয়া করে নন্দীগ্রামের শহীদ পরিবার, যে শহীদের আত্মবলিদানে আজকে বাংলা স্বাধীন হয়েছে, তাদেরকে রাজনীতির থেকে দূরে রাখুন। আসবেন, শহীদ পরিবারদের হাত দিয়েই সেবাশ্রয়ের শুভ সূচনা হবে। ১ নম্বরেও হবে, ২ নম্বর ব্লকেও হবে। তারা আমাদের সাথে আছেন, তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন এবং আমরাও ঠিক একইভাবে তাদের সাথে এবং তাদের পাশে আছি। আমরা তো রাজনীতি করতে আসিনি এখানে। এখানে তো আমরা নন্দীগ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছি, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। ৫ বছর ধরে নন্দীগ্রামের মানুষ বঞ্চিত, দুঃখে আছে, কষ্টে আছে, তাদেরকে আমরা রিলিফ দিতে এসেছি। এখানে তো পলিটিক্স নেই। কেন বিরোধী দলনেতা, কেন নন্দীগ্রামের বিধায়ক তিনি এই নোংরামি করছেন? শহীদ পরিবারের মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছে, যেটা আমরা ৩রা জানুয়ারিও দেখেছি, বিগত দিনেও দেখেছি, তাহলে এখানেও কিছু শহীদ পরিবার আসবে, কিছু শহীদ পরিবার আসবে না। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, আমাদের কাছে শহীদদের বিভাজন নেই। শহীদদের যারা বিভাজন করে তার নাম বিজেপি আর তার নাম শুভেন্দু অধিকারী। আমাদের কাছে নন্দীগ্রামের সকল শহীদ পূজনীয়, আমাদের কাছে সব শহীদ পরিবার সমান। আমরা তাদের সকলকে প্রণাম জানাই, তাদের সকলকে শ্রদ্ধা জানাই, আমরা তাদের সম্মান দিতে চাই। কিন্তু শহীদ পরিবারকে ভাগাভাগি করছে শুভেন্দু অধিকারী, শহীদ পরিবার নিয়ে পলিটিক্স করছে শুভেন্দু অধিকারী। যে শহীদ পরিবার, যে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নেতা হয়েছে,
শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়েছে। আজকে সেই শহীদ তর্পণ করার সময় যারা খুন করেছিল এই শহীদদের, যারা এই শহীদদের ওপর গুলি চালিয়েছিল, তাদের সিআরপিএফ এর প্রোটেকশনে তাদের 10টা গাড়ির এসকর্ট নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে শহীদ বেদিতে মালা পরাচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না, এর থেকে অসম্মান শহীদদের আর কিছু হতে পারে না। তাই শহীদদের সাথে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী, শহীদ পরিবারদের নিয়ে ভাগাভাগি করছে শুভেন্দু অধিকারী, শহীদ পরিবারকে নিয়ে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী, অপমান করছে শুভেন্দু অধিকারী, আর শহীদ পরিবারদেরকে যত রকম ভাবে চমকানো যায় ধমকানো যায় সেটা করছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের চাকর বাকররা। আমরা করছি না। আমাদের কাছে সব শহীদ পরিবার সমান, সবাই আমাদের কাছে পূজনীয়, সবাইকে আমরা সম্মান করি।